এটা ধরো। যারা পান খায় পানকের সাথে পান খানো তো ওদের দ্বারা কি করবো, এদের কি করবো, আপনারা পান খান আর আপনারা একটু কথা বলেন, এদের কি কি করা যেতে পারে? এ দুইজন কি মেরে দেবো? তবা করবে না? তবা করবে? তবা করবে না? খালেদ দিলে তবা করবে? আর কোন মানুষের কষ্ট দিবে? হুজুর, আমি সে হুজুর, খালেদ দিলে তবা করবে? দেখেন তো, খালেদ দিলে বলছে তবা করবে? ওদেরকে খাতা থেকে বের করে দেবো হুজুর? আগুন থামাই দেবো না শাস্তি একটু দিয়ে দেবো? থামাই দেবো? আগুন থেমে গেছে, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ওরা খাতা থেকে বের করে দিয়ে তওবা করাবো না খাতার ভিতরে রাখি তওবা করাবো? তোমরা এই খালেদরা তওবা করো, আর কোনো মানুষকে কষ্ট দেবে না। কোনো মানুষকে, যত খারাপ হোক যত ভালো হোক, কাউকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক আছে? ঠিক আছে বলছো না? বলছে ঠিক আছে? খালেদরা তওবা করো। আস্তাগফিরুল্লাহ, রুগী পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। হুজুর, এই রোগীর বড় ভাই, তার কাছে একটু ইজাজত নেওয়া লাগে। দুইজন মুমিন জিন ডিস্টার্ব করতো, মুসলমান জিন, এরা তওবা করতে চাইতে স্যার ডিস্টার্ব করবে না বলছে। এটাকে ছেড়ে দেবো? আপনি যদি ইজাজত দেন তাহলে ছেড়ে দেবো। হুজুর বড় ভাই তিনি ইজাজত দিয়েছে ছেড়ে দেওয়ার জন্য, ওদেরকে খাতা থেকে বের করা হোক। বিসমিল্লাহির বাইরে ছাড়া দশজন, আল্লাহ তাদের উত্তম সোফার ব্যবস্থা করেন। সোফার ভিতরে বসছে। তোমরা খালেদরা তওবা করছো তো? আমি সব হুজুরের নেতৃত্বে থাকবা, হুজুরে যখন ডাকবে, যেখানে ডাকবে সেখানে যাবা, ঠিক আছে? হুজুর ওদের পোশাকাদি আছে? যুদ্ধের পোশাকাদি আছে? চাকু নাই? এই না হাত পাতো। যারা তওবা করছে, যারা আমাদের এই বাহিনীর ভিতরে, মুসলমান বাহিনীর ভিতরে যাদের চাকু অস্ত্র দুর্বল হয়ে গেছে, পোশাক দুর্বল হয়ে গেছে, তোমরা হাত পাতো। অস্ত্র পোশাক পাইছে? এই চাকু যারা আছে মুমিন তাদের কাছে দিয়ে তোমরা পোশাক করো। পারছে? এই অস্ত্র হাতে নাও। আর কখনো কোনো জায়গায় কোনো রকমের ভুল ত্রুটি করবে না, ঠিক আছে? কি বলছে? ঠিক আছে হুজুর? হুজুর বরিশালের একটা রোগী দেখছিলেন আমার বাড়িতে বসে ফাতেমার নিয়ে, ওই রোগীটার তো অবস্থাটা খুবই করুন। 80টা জিন আইনা বলা হইলো যে মারা হয়েছে, তারা কি মারা গেছে কিনা তাদের তথ্যটা একটু আমার দরকার, জরুরি। রুমা ঝুমা নামে দুইটা রোগী দেখছিলেন, আমার বাসায় বসে দেখছেন, আমতলার মোড়। আপনাদের সেখানে একটু চলে যেতে হবে কষ্ট করে। হুজুর পাইছেন আমতলার যে ওখানে দুইটা রোগী দেখছেন, রুমা ঝুমা, ওদের কি অবস্থা? ওদের 80টা জিন আনছিলেন এবং ওখানে 4 জন জিন আপনারা দিয়েছিলেন মুমিন জিন। ওখানে কি পরিস্থিতি, কি ওখানে অবস্থাটা কি? ওরা 4 জনে কি ডিউটি করতেছে? আর তারা তো ডিস্টার্বের ভিতরে এখনো আছে বললো, জানাইলো। এখন কি পরিস্থিতি হলো? মানে কি মানে ই করছে পুকুরি কালামের মাধ্যমে খুব মারাত্মক ক্ষতি করে রাখছে।
ওগুলো সব ধ্বংস হয়ে যায় না? ধ্বংস হয় না? তো এখন কি করা যাবে হুজুর? ওগুলো ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে আশাবাদী ইনশাআল্লাহ, কোরআনের উপর টিকবে না। হুজুর ওদের ঘর বানাটা হচ্ছে না, ওরা খুব কষ্টের ভিতরে আছে। একটু আপনারা যদি মেহেরবানি করে একটু যত প্রকার জাদুটনা বান পুকুরি আছে ওগুলো একটু আপনারা তদারক করেন, ইনশাআল্লাহ আশাবাদী সবগুলো আপনাদের হাতে মুঠে ইনশাআল্লাহ এসে যাবে। আমি কোরআনে আয়াত পড়তেছি, আর আপনারা সবগুলো ইনশাআল্লাহ অ্যাটাক করে নিয়ে আসবেন। সবাই ওখানে গেছেন? সবাই ওখানে আছেন? সবাই দেখেন ইনশাআল্লাহ সচেতন দিকে লক্ষ্য করেন। ইয়া আল্লাহ, রুমা জুমার শৈল এবং তাদের বাসার ভিতরে যত প্রকার জাদুটনা বান জিনে ক্ষতি মানুষের ক্ষতি ইচ্ছা কিংবা অনিচ্ছা পাহাড়ে পর্বতে যেখানে আছে সেখান থেকে আল্লাহ সবগুলোকে অ্যাটাক করে নিয়ে আসেন। সবগুলো আসছে তো খাঁচায়? সব খাঁচায় ঢুকছে এসে? বাকি আছে কেউ দিন ওদের ক্ষতি করে বা করতেছে? কত ঢুকছে খাঁচার ভিতরে? 10 জন। বাকি এগুলো যেগুলো জবাই দিছিলাম, যেগুলো পুড়িয়ে ফেলাইছিলেন ওগুলো কি পুড়িয়ে গেছে, জ্বলে গেছে বাকিগুলা? শুকরান জাযিলা, আলহামদুলিল্লাহ। এই 10 জনের ইনশাআল্লাহ নিষ্পত্ত হয়ে যাবে, আল্লাহ যদি চায় তাহলে সম্ভব, তাইলে আমার দ্বারা কিছু সম্ভব না। ওদের জাদুটনা কুফরি কিছু আছে, আল্লাহ মুমিনদের স্পষ্ট দেখায় দেন। হুজুর কিছু পাওয়া যায় জাদুটনা কুফরি? ইনশাআল্লাহ ওগুলো সব নিয়ে আসবো না। আপাতত ইনশাআল্লাহ যারা আসছে ওদেরকে ইনশাআল্লাহ হাত পা বেঁধে ইনশাআল্লাহ জবাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। হাত পা বান্ধা গেছে সবগুলা। আর যত প্রকার চক্রান্ত আছে আর কবিরাজের সমস্ত চক্রান্ত গুলো সব ধ্বংস। ইনশাআল্লাহ জাল্লা শাআনু চাহে তো ইনশাআল্লাহ পতন হয়ে যাবে। আল্লাহ উত্তম সাহায্য করে। বিসমিল্লাহ। সবগুলো কল্লা পড়ে গেছে, জবাই হয়েছে সবাই? বাকি আছে কেউ? সব পড়ে গেছে কল্লা, সবাই জবাই হয়ে গেছে? সবগুলো আগুন দিয়ে জ্বালাই দাও। জলে জলে কয়লা হয়ে যাবে, কয়লা 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 কয়লা। জলে কয়লা হয়ে গেছে। এই জিন 10টাই ছিল, 10টা শেষ। এখন জাদুটনা পুকুরি কিছু আছে তো ঘরের ভিতরে? হ্যাঁ, ওগুলো সব ধ্বংস হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ আশাবাদী রুমা জুমা ওদের শরীর সুস্থ থাকবে এবং বাসা ভাড়া হবে ইনশাআল্লাহ আশাবাদী করা যায় না? আপনাদের অসংখ্য মোবারকবাদ। আসেন সম্মানিত সবার ভিতরে বসুন। কিছু খেয়ে নিতে হবে, কষ্ট হয়েছে? আপনারা একটু কষ্ট করে আমাদেরকে একটু কাম করেন দিনের সাথে।
কুমিল্লা একটু চলে যেতে হবে আপনাদেরকে, একটু এই রুগীটা একটু কষ্ট করে দেখেন, আর দুইটা রুগী যদি সম্ভব হয় দেখেন ইনশাল্লাহ। সবাই একটু কুমিল্লা চলে যান। কুমিল্লা মোরেলগঞ্জ বাদুড়িপাড়া চলে গেছেন হুজুর? ওখানে একটা রোগী দেখছিলেন, রোগীর নাম হচ্ছে নাইম, বাবার নাম হচ্ছে সিদাম পেদা, মার নাম হচ্ছে মমতাজ। মালয়েশিয়া 3 তলায় 25 নম্বর রুমের ভিতরে থাকে। এই রোগীটা আপনারা দেখছিলেন ওদের রোগীটা কি পরিস্থিতি? ওর কোনো চালান জিন আছে নাকি, না গায়ে বলে হাঁটা চলা করে? এরা কেরা? আল্লাহ উত্তম সাহায্যকারী। আল্লাহ নাইম পেদার শৈলের ভিতরে যত প্রকার জিন জাদুরনা আছে সবগুলো মুমিন জিনদের হাতের মুঠোয় ধরাইলেন, দেখাইলেন। বিসমিল্লাহ দেখা যায় কিছু পাওয়া গেছে তো? নাইম পেদার কতগুলো জিন আছে তো? সবগুলো কাটা করে নিয়ে আসতে পারবেন না? আমার দূরে আনতে হবে। হ্যাঁ, নিয়ে আসেন তো, সবাই নিয়ে আসেন। সম্মানের সাথে সবাই চলে আসো, হুজুর ডাকছে। আমি সে হুজুরের কাছে বরিশালের। কয়জন আসছে হুজুর? এই তোমরা এই নাইমকে কেন ডিস্টার্ব করো তোমরা? কয়জন আসছে হুজুর? সব খাতার ভিতরে ঢুকেছেন? কয়জন আসছে হুজুর? 13 জনে। তোমরা কেন ডিস্টার্ব করো নাইমরে? কি ব্যাপার? নাইমের সাথে শত্রু তুমি কেন? তোমাদেরকে কেউ পাঠাইছে? কোন কবিরাজ পাঠাইছে? তো হুজুর কেন ডিস্টার্ব করে এরা? কেন ডিস্টার্ব করে? ছেলেটা ভালো সুন্দর দেখতে, কিন্তু মহিলা না পুরুষ? সব না মহিলা পুরুষ মেয়ে না? সব কি মহিলা জিন? পুরুষ জিন আছে? তা কি ব্যাপার কি? নাইমকে কেন ডিস্টার্ব করো? হুজুর এরা কি খারাপ? সবগুলোকে শেষ করে দেবো? এই রোগীটা তো আমাকে কমপ্লেইন দিতেছে, কোরআনের চিকিৎসা করতেছি, রোগী যদি সুস্থ না হয় তাহলে তো মনে করেন আমাদের বদনাম, কোরআনের বদনাম, আপনাদের সম্মানী জিনদের অসম্মানী। এটা তো আসলে খুব খারাপ জিনিস। হুজুর এখন এই রোগীটাকে সুস্থ করার লগ্নে আমরা কি করতে পারি? এই 13 জন জিনকে কি আমরা কি শেষ করে দেবো? সব খারাপ? সবগুলো হাত পা বান্ধা গেছে? বান্ধা গেছে তো? হ্যাঁ, যাইবে না মানে ইনশাল্লাহ কোরআনের উপর কিছু আছে। সবগুলো হাত পা বান্ধা হোক। এবার গেছে? কোরআন তো কোরআনই, কোরআনের উপর কিছু একটা কর্মের না কেউ আছে? সবগুলো শেষ করে দিতে না হুজুর? কেউ গলা পাত বসানো আছে, স্টিল বসানো আছে? ছোটখাটো জিন এই তোরা বেটা পাওয়ার দাইতেছিস বেটা। তওবা করবি কেউ? খালাস দিলে মুসলমান হবি কেউ? 13 জনার হইবে কেউ হুজুর? হ্যাঁ, কেউ কয়জন হবে? 4 জন। তোরা খালাস দিলে কইছিস তো না যে জান বাঁচতে যাইবে এরপরে ওগুলো যাই আবার ডিস্টার্ব করবে, এরকম নিয়ত করছো নাকি? খালাস দিলে তওবা করছো? খালাস দিলে তওবা করবে? হ্যাঁ, এই 4 জনে খালাস দিলে তওবা করছো হুজুর? আমি হুজুর এই 4 জন বের করে দেবো, ছেড়ে দেবো? এরা আবার এই নাইমরে আবার ডিস্টার্ব করে যাইয়া? ডিস্টার্ব করবি আর? কি বলে ডিস্টার্ব করবে আর? 4 জন তাইরা বিসমিল্লাহ, এই 4 জন মুসলমান বের করো। বিসমিল্লাহ, 4 জন বাইরেছে। তোরা খালেদ দিলে আগে তওবা, আগে কালেমা পড়। কালেমা তাইয়্যিবা রুগী পড়বে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হুজুর এই যে 4 জনে মুসলমান হয়েছে আর ওই যে এই রোগীর সাথে যে 2জন তওবা করছে, এই 6 জন আপনার নেতৃত্বে নিয়ে যাবেন এবং আপনার কাছাকাছি রাখবেন কমপক্ষে 1 সপ্তাহে। তোমরা 1 সপ্তাহ হুজুরের কাছে থাকবা, তালিম তরবিয়ত যেখানে হয় সেখানে, যেখানে ডাকে হুজুর সেখানে যাবা। তোমরা 1 সপ্তাহ পর্যন্ত হুজুরের সাথে থাকবা। হুজুর ছুটি দিলে বাসায় যাবা, হুজুর ছুটি না দিলে বাসায় যাবা না, ঠিক আছে? কি বলছে হুজুর? 6 জন বলছে, ঠিক আছে? হ্যাঁ হুজুর, এদের 4 জনের কি অস্ত্রপাতি আছে? কিছু যুদ্ধের পোশাকাদি কিছু তো নাই, সবাই মুসলমান হয়েছে। হুজুর এদের নামাজ কালাম তালিম তরবিয়ত শিখিয়ে দিয়ে হুজুর, ঠিক আছে? আমি হুজুর তো তোমরা হাত পাতো। আল্লাহ মুসলমান হয়েছে, আল্লাহ মুসলমান সাহায্য করেন। তোমাদের পোশাক পাইছো? হুজুর যারা মুসলমান আছে পোশাক পাইছো? তোমরা পোশাক আদি ব্যবহার করো ঠিক মতো, আর হুজুরের নেতৃত্বে থাকবা। হুজুরের অনুমতি ছাড়া একটুকু এদিক ওদিক যাবা না, ঠিক আছে? আমি সে হুজুর ঠিক আছে বলছে? বাকিগুলা কি হুজুর শেষ করে দেবো? ওগুলো হাত পা বান্ধা আছে এখনো খাঁচার ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সবগুলো কল্লা পড়ে যাবে। পড়ে গেছে হুজুর কল্লা সবগুলা? খালেদের যে তওবা করছে 2 জন এবং যারা মুসলমান হয়েছে এরা সবাই এবং মুমিন জিন সবাই যেন এই দৃশ্য দেখতে পারলো। একদম সাহায্য করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন জ্বলতেছে সবগুলো গায়ে। এই সবাই দেখছো? এই শেষে যারা তওবা করছে 4 জন মুসলমান হয়েছে, দেখছো? হ্যাঁ, আবার যদি ডাক দেওয়া লাগে তাহলে কি হবে বুঝছো? বুঝছে? মৃত্যু। কি হবে? মৃত্যু, ঠিক আছে? হ্যাঁ, ওই এই সিদাম পেদা যেন কোন রকম নালিশ না দেয়, তার শরীরের ভিতরে হাঁটে চলে, খুব কষ্ট পায়, এরকম যেন কোনো অবজেকশন আর না দেয়। আল্লাহ উত্তম সাহায্যকারী, আল্লাহ উত্তম সাহায্যকারী। হুজুর আমি সব হুজুর, আমি যে রুগী টুগী দেখি বিভিন্ন জায়গায়, আমার প্রতি আল্লাহ তাআলা কোনো নারাজ আছে? দোয়া করেন আমার জন্য যেন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি। আর আমার যদি ত্রুটি থাকে সেগুলো বলবেন হুজুর, যে আমার এই ত্রুটির কারণে এই রোগীটা সুস্থ হয় নাই। আপনারা যদি বলে দেন তাহলে আমাদের জন্য সহজ হয় হুজুর, ঠিক আছে? আমি এখন বর্তমান যেরকম রোগী দেখতেছি, ঠিক আছে হুজুর? শুকরান জাযিলা। হুজুর আপনারা কিছু খেয়ে নেবেন? হুজুর আমাকে একটু একরাম করা লাগে, আমাদের বেশি আপনাদের রোগী আছে অনেক, সেগুলো আমি এখন দেখাবো না, বলবো না। এখানে ফেলো নাই, আপনারা কষ্ট করতেছেন। আর আপনারা সময় যদি দিতে পারেন তাহলে আমাকে একটু আরো কয়েকটা রোগী দেখবেন। কিন্তু আপাতত আমাদের বাড়ির যে পূর্ব পাশে হাওলাদার বাড়ির 2টা রোগী দেখছেন আপনারা। একটার নাম হয়েছে মোহনা, ওই রোগীটা আপনারা দেখছেন। আর ওই মোহনার ঘরের পাশে কি জানি আমার চাচি আরেকটা রোগী দেখছেন, 2টা রোগী দেখছেন ওখানে। আগে মোহনার অবস্থাটা দেখেন তো। বাপের নাম লিমন, পাইছেন হুজুর? গেছেন আমাদের বাড়িতে? বাড়ির পূর্ব পাশের বাড়ি, হাওলাদার বাড়ি। কষ্ট হইতেছে হুজুর? তা পানি পানি খাইতে রেস্ট টেস্ট নিয়ে যাওয়া যায় না হুজুর? রোগী দুটো একটু তো দেখলে একটু একরাম হইতো। পানি পানি খান, আপনারা রেস্ট নেন, বসেন, বসে আপনাদের সর্বদের ব্যবস্থা আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর বসবেন। আচ্ছা ঠিক আছে তো হুজুর। ওকে ওকে, ঠিক আছে হুজুর। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বিদায় দিব। বিদায় দেওয়ার আগে আপনারা কিছু খেয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, আর আপনারা কিছু নিয়ে যাবেন বাচ্চা কাচ্চার জন্য?
বাসা আছে সবাই খাবার? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা সবাই আস্তে আস্তে বের হন। আর এই যে ছয়জন আপনারা শেষে তওবা করছেন, মুসলমান হয়েছেন, আপনারা খালেদ দিলে তওবা করবেন আর ইমাম আমির সাহেবের সাথে থাকবেন। হুজুর আপনি ওই ছয়জন নিয়ে যান, হাতে ধরে আপনি দায়িত্ব নিয়ে যান, 1 সপ্তাহ রাখবেন আপনাদের সাথে। ঠিক আছে, আস্তে আস্তে বের হন সবাই, বের হন। দেখতেছি তোমরা যান, আস্তে আস্তে বের হন। জিজ্ঞাসা করেন হুজুরে যাইতেছে? হুজুরে কি যাইতেছে? হুজুরে গেছে, এখন আর দেখা যায় হুজুরদের? যা দেখছে সত্য কিনা জিজ্ঞাসা করেন। ঠিক আছে, আস্তে আস্তে চোখ বলেন। তাকান উপরে তাকান। চক্ষু কি স্পষ্ট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার দেখতে পাইছেন সবকিছু? হাত মুখ খোলেন, শরীরে লাগাতে মাথা ঠাপা দিয়ে দেন, একেবারে ওদিক দিয়ে সব জায়গাতে ঘুরে আসা শরীরটা পাতলা হয়েছে কিনা, শরীরটা কোনো ফ্রেশ মনে করতেছেন কিনা একটু আমাকে জানাবেন। না এতক্ষণ পরে সেজন্য হয়তো খারাপ লাগতে পারে, একটু হাঁটা চলা দিলে সব কিছু মনটা কান্দার মধ্যে চলে যাবে।